দর্শক, বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে এ পর্যায়ে আবহাওয়া অধিদপ্তর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আসাদুজ্জামান আসাদ। আসাদ, আমাকে শুনতে পাচ্ছেন? আসাদ, বন্যা নিয়ে আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা কি বলছেন আমাদেরকে জানাবেন। ধন্যবাদ উর্মি। আমি রয়েছি রাজধানী আগারগাঁও অফিসটি রয়েছে আবহাওয়া অফিস, সেখানে কিছুক্ষণ পূর্বে আমি আবহাওয়াবিদ নাজমুল হক রয়েছে, ওনার সাথে কথা বলছি। উনি যেটা বলেছেন যে আপনারা জানেন যে 15 তারিখ থেকে কিন্তু বাংলাদেশে বৃষ্টি কিন্তু অব্যাহত রয়েছে এবং কিছুদিনের যে বৃষ্টিপাতের ফলে কিন্তু অনেক জায়গায় বন্যারও সৃষ্টি হয়েছে। এবং বৃষ্টির কথা যখন বলেছেন, তিনি বলেছেন যে আগামীকাল থেকে, সম্ভবত আগামীকাল থেকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে, কিছুটা কমতে পারে, কিন্তু আসলে আবার 26, 27, ভিতরে কম থাকতে পারে। তার পরবর্তী সময় কিন্তু বৃষ্টিপাতের যে ভারী বর্ষণ কিন্তু আবার হতে পারে। এবং ইনি যেটা বলেছেন যে গতকাল শুধুমাত্র যে ফেনী রয়েছে, কুমিল্লা, নোয়াখালী, এই জেলাগুলোতে মূলত একটু আহ বৃষ্টিপাতের সংখ্যা কমতে পারে। এবং সবচেয়ে বেশি গতকালকের কথা যদি বলা হয়, তাহলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে কিন্তু 188 মিলিমিটার। এবং বলা হয়েছে যে পার্বত্য অঞ্চল যেগুলো রয়েছে সেখানে এই ভারী বৃষ্টিপাতের ফলে, অর্থাৎ 29 তারিখের ফলে ভারী বৃষ্টিপাতের ফলে কিন্তু পাহাড় ধসের ঘটনা কিন্তু ঘটতে পারে। এবং তারা কিন্তু 16 তারিখের পর থেকে বলছেন যে পাহাড় ধস হবে হবে এরকমটা। আহ, আহ, কিন্তু আবার কিন্তু তারা 24 ঘন্টা মেয়াদ বাড়িয়েছে, যে এই 24 ঘন্টার ভিতরেও যে ভারী বৃষ্টিপাত হবে তার ফলে কিন্তু আহ, পাহাড় ধসের ঘটনাটি করতে হবে। দেখতে পাচ্ছি যে আবহাওয়ার ঠিক অফিসের সামনে আমি রয়েছি এবং কিছুক্ষণ আগেই তিনি ব্রিফিং করেছেন। এবং বলা হচ্ছে যে এই বৃষ্টিপাত যে একদম কমে যাবে তা কিন্তু নয়, কিছুটা কমতে পারে। এবং তারা যে সতর্কবাণী দিচ্ছে যে বন্যা নিয়ে যেহেতু কথা বলেছিলাম, যে বন্যা নিয়ে তারা আসলে কিছু বলতে পারছে না, কারণ বন্যা বিষয়টা তারা দেখছেন না। তারপরেও আহ, 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 তারপরেও আসলে আবহাওয়াবিদ যে নাজমুল হক, উনি যেটা বলেছেন যে এই সতর্কতা অবস্থা থেকেই কিন্তু তাদের যারা রয়েছে তারা এই সময়টিকে মোকাবেলা করতে হবে। এবং সর্বশেষ যেটি বলেছেন যে বৃষ্টিপাত কমলেও যে তা আসলে পরিপূর্ণভাবে শেষ হয়ে গিয়েছে তেমনটি কিন্তু নয়। এবং পরবর্তীতে কিন্তু আরো বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং কবে এই সম্ভাবনা থাকবে এবং কবে এটা শেষ হবে তা কিন্তু তারা স্পষ্ট বলতে পারছেন। এবং অন্য অন্য যে সাগরগুলো রয়েছে, এগুলো কিন্তু যে সংকেত মহাসংকেত তা কিন্তু আসলে তারা কোনোটি দেখাচ্ছে না, এবং তারা এই বিষয়টা এখনো স্পষ্টভাবে কিছু বলতে পারছেন না। আসলে এই ছিল আমার কাছে আবহাওয়া দপ্তর থেকে এই পর্যন্ত বৃষ্টিপাতের সর্বশেষ।